এগুলো প্লাস্টিকের বোতল আর ৳২ কয়েন দিয়েও যে ইউনিক ব্যাগ বানানো যায় সেটা আজকের ভিডিওটা দেখলেই বুঝে যাবে। তোমাদেরকে আজকে এমন একটা ব্যাগ বানিয়ে দেখাবো যেটা তোমরা আগে কখনোই দেখো নাই। ব্যাগটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ৪টা প্লাস্টিকের বোতল। বোতলের যে সমান অংশগুলো সেগুলো আমি কেটে নিয়েছি। এরপর সবগুলোতে আমি সাদা রং করে নিয়েছি। সাদা রংটা ছিল হোয়াইট অ্যাক্রিমিন রেডি কালার। পর সাদা রংটা শুকানোর পরে আমি এই রংটা করে নিয়েছি। এবার তোমাদের ভাইয়ার একটা টি-শার্ট নিয়েছি। যদিও সে এখনো জানে না তার টি-শার্ট কেটে আমি এই কাজ করছি। আমার এই ভিডিওটা যেন তার সামনে না যায় তাহলেই বেঁচে যাবো। আর আমি এখানে নিয়েছি একটা ফেলে দেওয়া আইসক্রিমের বক্স। আচ্ছা তোমাদের কি মনে আছে আমি কিন্তু এই আইসক্রিমের বক্স দিয়ে আরো একটা ব্যাগ বানিয়েছিলাম। আর সেটা বানিয়েছিলাম পাটের চট দিয়ে। এই ভিডিওটা তোমরা যারা দেখো নাই তারা পেজে গিয়ে দেখে আসতে পারো। বক্সের এই সাইডের অংশটা আমি কেটে নিয়েছি। ব্যাগ বানানোর জন্য এখানে আমি ইউজ করেছি হট গ্লু গান। হট গ্লু গান দিয়ে কাজ করার জন্য এই ব্যাগটা খুব সহজেই খুলে আসবে না। বক্সের ভিতরে অনেকটা হট গ্লু গান দিয়ে আমি সাদা কাপড়টা বসিয়ে দিয়েছি। আগের ব্যাগ বানানোর ভিডিওতে আমি খেয়াল করেছি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো এই ব্যাগের ভিতরে কি কি নেওয়া যাবে। আর অনেকেই বলেছো এই ব্যাগ টিকবে না, ছিঁড়ে যাবে। একটা কথা কি জানো, ভালোবেসে কোনো জিনিস ব্যবহার করলে সেই জিনিস অনেক দিন থেকে যায়। লাখ লাখ টাকা খরচ করেও যদি তুমি একটা জিনিস কিনে আনো সেই জিনিসটাও তুমি সারা জীবন ব্যবহার করতে পারবে। এবার আসি এই ব্যাগে তোমরা কি কি রাখতে পারবে। যেহেতু এই ব্যাগটা ফেলে দেওয়া আইসক্রিমের বক্স দিয়ে বানানো আর সাইজেও কিছুটা ছোট, তাই এখানে তোমরা হালকা জিনিসপত্র ক্যারি করতে পারবে। এখানে তো আমি আগেই বললাম হট গ্লু গান ইউজ করেছি। আর এই ব্যাগটার ভেতরে আর উপরে আমি দিয়েছি ফেব্রিক, তাই এটা খুব সহজেই ছিঁড়ে যাবে না। তোমরা কি খেয়াল করেছো আমি ব্যাগে কিভাবে চেইনটা লাগিয়েছি? ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা বুঝে যাবে। ফেব্রিকটা লাগানোর পর জোড়া দেওয়া অংশটা ঢাকার জন্য আমি এখানে ব্যবহার করেছি একটা স্টোন চেইন। এরপর ব্যাগের দুই পাশে দুইটা আইপিন সেট করেছি। দিয়েছি মূলত যাতে ব্যাগটা ধরার জন্য আমি যে চেইনটা ব্যবহার করব সেটা যেন বসাতে পারি। যে প্লাস্টিক বোতলগুলোতে আমি রং করে রেখেছিলাম সেগুলো শুকানোর পরে আমি একটা ৳২ কয়েন দিয়ে এগুলোকে গোল করে কেটে নিয়েছি। ব্যাগটা বানাতে আমার বেশ অনেকটা সময় লেগেছে। তো দ্বিতীয়বার বানালে এত সময় লাগবে না, প্রথমবার অনেক ভেবে চিন্তে বানাতে হয়েছে তাই একটু সময় বেশি লেগেছে। গোল গোল করে কেটে রাখা প্লাস্টিক বোতলগুলোকে আমি পুরোটা ব্যাগে সাজিয়ে নিয়েছি। ওকে আমি ব্যাগের চারপাশে দিয়ে কভার করে নিয়েছি। পর এর উপরে আমি দিয়েছি বড় বড় কিছু স্টোন। ফেলে দেওয়া জিনিসগুলোকে ব্যবহার করে আমি কত ইউনিক একটা ব্যাগ বানিয়ে ফেললাম। আমার এই ব্যাগের ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলে যাও। এরকম আর ইউনিক আইডিয়া পেতে চাইলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।